নজর রাখবো পরবর্তী সংবাদে। গরম বাড়ছে, তার সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে আরো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তীব্র গরম সহ্য করার মতন ক্ষমতা রাখতে হবে প্রত্যেক মানুষকে, এমনটাই আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। তবে তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বাংলার দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদ। 21 এপ্রিলের পর পশ্চিমবঙ্গের কিছু জেলায় তীব্র তাপপ্রবাহ দেখা যাবে। 19 এপ্রিল থেকে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে। উত্তরবঙ্গের 3 জেলায় 19 এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 পশলা বজ্র বিদ্যুৎ হতে পারে, তার সঙ্গে দমকা হাওয়া। বৃষ্টির প্রবণতা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় সবথেকে বেশি। তার সঙ্গে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে তাপমাত্রা আগামী কয়েকটা দিনে। 72 ঘন্টায় তা স্বাভাবিক এবং সর্বোচ্চ তাপমাত্রা থেকে 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, এমনটাই আপডেট এই মুহূর্তে উঠে এসেছে আবহাওয়া দপ্তর থেকে। তবে দেশের মৌসুম ভবন যে ইঙ্গিত দিয়েছে তাতে করে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে এই মুহূর্তে তীব্র গরম এবং তার সঙ্গে উত্তর পূর্বে কার্যতপক্ষে বৃষ্টি দেখা যাবে এবং নিম্নচাপের জেরে একটা জলীয় বাষ্প লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে ভ্যাপসা গরম এই মুহূর্তে দাঁড়িয়ে। আবহাওয়াবিদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। প্রথমে দক্ষিণবঙ্গটা বলা যাক। প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার 3 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড না অ্যাবাভ নর্মাল হবে। এইটা বলার পর একটা আলাদা উদ্দেশ্য আছে, পরে বলবো। ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায়, এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। মানে এইটা বলা মানে হচ্ছে হিট ওয়েভের সম্বন্ধে ইঙ্গিত দিয়ে দেবে, ঠিক আছে? আর এমনিতে আপনার টেম্পারেচার টেম্পারেচার আপনার আগামী এমনিতে টিম্যাক্স আগামী 3 দিনে আপনার 3-4 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তারপর ওটা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। এবার আমি ভেঙে ভেঙে বলি, সেটা হচ্ছে, আর প্রথম কথা, নো ওয়েদার। গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই, মানে রেন টেন কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টার্লি উইন্ড, মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে, অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং এই হাওয়াগুলি হচ্ছে শুষ্ক এবং গরম, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আমাদের এরিয়াতে কোনো রকম বৃষ্টি পাচ্ছি না। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন ইজ ভেরি মাচ ডিসঅর্গানাইজড, অথবা কখনো কখনো হয়তো পজিশনে আসছে, কিন্তু আমরা এতই আনলাকি, বে অফ বেঙ্গলের ময়েশ্চারটা না ঠিক আমাদের মানে ভারতবর্ষের ইস্ট কোস্টের, মানে আমাদের এরিয়ার যে ইস্ট কোস্ট গেছে ঠিক ধার ঘেঁষে বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশ ইজ ভেরি লাকি, বাংলাদেশ ইজ গেটিং ময়েশ্চার, একদম পুরো সাদারলি ওয়েন গিয়ে ফিট মারছে ওখানে। কিন্তু আমার পশ্চিমবঙ্গ, মানে দক্ষিণবঙ্গ, টোটালি ভয়েড অফ। আগামী 5 দিন, due to two facts. One is either anticyclone over the Bay of Bengal, যেটাকে আমরা seasonal anticyclone, it is either disorganized, dislocated, or located in such a way that the moisture outflow is just keeping my Odisha and my West Bengal. But it is straight away hitting Bangladesh. Bangladesh is getting. Bangladesh হয়তো আপনারা এই সময় ওয়েদার খবর টবর পেলেও পেতে পারেন, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ইন দ্যাট ওয়ে আমাদের লাক খারাপ বলতে পারেন। আগামী 5 দিন মোটামুটি এইরকমই, ওয়েদার কিছু নেই। প্রথম 3 দিন তাপমাত্রা কত বাড়বে বলে? প্রথম 3 দিন ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বাড়বে প্রথম 2 দিন, মানে আগামীকাল, আজ এবং আগামীকাল। পরবর্তী 3 দিন, মানে 19, 20, 21-এ, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নর্মালের থেকে, স্বাভাবিকের থেকে 4 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। এর মানে হচ্ছে কি, ওই 3টে দিনে প্রায় সবকটা জেলাতেই আমাদের হিট ওয়েভ কন্ডিশন থাকে। এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি, তাহলে বুঝতেই পারবেন। দেখুন, 19, 20, 21-এ অল ডিস্ট্রিক্টস আমাদের, অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্টস, গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে আমরা হিট ওয়েভ পাবো। তার মধ্যে স্পেশালি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোনো কোনো জায়গাতে মডারেট হিট ওয়েভ পেতে পারি, সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছি। আর অন্যগুলোতে সব আপনার হিট ওয়েভের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি। তো
তার মানে দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি হিট ওয়েভ তো পাচ্ছেন, হিট ওয়েভটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন, মানে প্রত্যেক 19, 20, 21 প্রত্যেকটা দিনই। তার মধ্যে কয়েকটি পুরো পশ্চিমের জেলাগুলোতে আপনি কিন্তু কিছু কিছু জায়গাতে আপনারা সিভিয়ার হিট ওয়েভ রিপোর্টিংও কিন্তু পেতে পারে। এই যে 4 to 7 ডিগ্রি বলেছি না, 7 ডিগ্রি ওই সাইডে হয়ে গেলে সিভিয়ার হিট ওয়েভ। আর 17, 18 মানে আজ এবং কাল আমরা হিট ওয়েভ কোথায় কোথায় পাচ্ছি? হুগলিতে পাচ্ছি, ওয়েস্ট মেদিনীপুরে পাচ্ছি, বাঁকুড়ায় পাচ্ছি, দুটো বর্ধমানে পাচ্ছি, এবং ইস্ট মেদিনীপুরেও পাচ্ছি। ইস্ট মেদিনীপুরে আমরা হ্যাঁ হিট ওয়েভ পাচ্ছি, ইস্ট মেদিনীপুরেও হিট ওয়েভ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই গেল আপনার সাউথ বেঙ্গল। এবারে আমাদের আসা যাক নর্থ বেঙ্গল। আপনি যে প্রশ্নটা করছেন, নর্থ বেঙ্গলের টেম্পারেচার নিয়ে আপনি যদি বলেন, স্বাভাবিকে নর্থ বেঙ্গলে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে। নর্থ বেঙ্গলের টেম্পারেচারটাও কিন্তু ছেলে খেলার ব্যাপার না, কারণ আগামীকাল কিন্তু মালদাতে ভালোই টেম্পারেচার রিপোর্ট হয়েছে। হ্যাঁ, মালদাতে 39 কিন্তু যথেষ্ট ম্যাটার অফ কনসার্ন আর কি। এবং সেখানে কিন্তু আমরা বলছি টি ম্যাক্সটা আগামী 3 দিনে 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। এবং সেখানে যদি আমি মালদাকে ধরে নেন, তাহলে আপনি বুঝতে পারছেন ওখানেও হয়তো মালদাতে হয়তো 40 হয়েও যেতে পারে। মালদাটা হচ্ছে একদমই মানে সাদার্ন মোস্ট স্টেট অফ দ্য নর্থ বেঙ্গল। মোটামুটি মুর্শিদাবাদের মতোই একটা হালচাল চলে ওখানে, সেই জন্য ওখানে হতেই পারে আর কি। ঠিক আছে, তারপরে কিন্তু কোনো বিশেষ চেঞ্জ নেই। তবে ওখানে আপনার প্রত্যেক দিনই প্রথম কথা উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে, ওখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আছে, আইদার লাইট অর লাইট টু মডারেট, প্রতিদিন আছে। বিকেলের দিকে ওটা আপনার কথা হচ্ছে ওখানে দিনভর না, এটা থান্ডারস্টর্ম রিলেটেড আর কি। থান্ডারস্টর্ম বিকেলের দিকে সাধারণত হয়, বিকেলের দিকে হয়। অ্যাকচুয়ালি আপনি যদি আরো একটু পূর্বর দিকে যান, তাহলে আরো একটু সন্ধ্যে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট আবহাওয়াবিদের বক্তব্য। সেই জায়গাতে দাঁড়িয়ে এক প্রকার বলা চলে যে আবহাওয়ার এই মুহূর্তে বদল চলছে, কখন কি কোনখানে কি সেটা বলা খুবই ডিফিকাল্ট। তবে তার মধ্যেও বৃষ্টির যেরকম পূর্বাভাস থাকছে, একেবারেই তা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে গরমেরও তীব্রভাবে সতর্কতা এই মুহূর্তে জারি করা হচ্ছে। হিট ওয়েভ এক প্রকার গোটা দেশ জুড়ে চলবে অন্তত পক্ষে জুন মাস পর্যন্ত, সে কথাই বারবার জানিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।